আসসালামু আলাইকুম। আজকে আমি থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার নিয়ে কথা বলবো। থাইরয়েড গ্ল্যান্ড এটা গলার মধ্যখানে দুই পাশে দুইটি লোব থাকে এবং মাঝখানে একটা ইসমাস থাকে যেটা দিয়ে দুইটি লোবকে কানেক্ট করা হয়। এই গ্ল্যান্ডটি খুবই ছোট, সাধারণত 25 গ্রামের মতো তার ওজন থাকে এবং স্বাভাবিক থাইরয়েড যেগুলো সেগুলিকে হাত দিয়ে ফিল করা বা পালপেট করা সবসময় যায় না। যখন বড় হয় তখন হাত দিয়ে পালপেট করা যায় বা আরেকটু বড় হলে বাহির থেকে নিজে বা অন্যরা দেখতে পান যে গ্ল্যান্ডটি বড় হয়েছে। এই গ্ল্যান্ডটি সাধারণত বড় হয় যদি কারো আয়োডিনের অভাব হয়, গলগণ্ড রোগ হয় তখন, বা যারা গ্রোয়িং বেবিজ বিশেষ করে মেয়েরা তাদের থাইরয়েড গ্ল্যান্ড বড় হয় সেটা হয় ডিফিউজ, আর অন্যগুলো হয় নডুলার। বিশেষ করে প্রেগনেন্সির সময় হতে পারে যারা মায়েরা বুকের দুধ খাওয়ান তাদেরও থাইরয়েড গ্ল্যান্ড বাড়তে পারে। এছাড়া রোগের জন্য হয়, যেমন থাইরয়েড ইনফেকশন যদি হয়, থাইরয়েডাইটিস বা ব্যাকটেরিয়াল থাইরয়েডাইটিস এগুলোর জন্য হয়। সবচেয়ে বেশি সমস্যা হয় থাইরয়েডের ক্যান্সার নিয়ে। থাইরয়েডের ক্যান্সার আজকাল অনেক বেড়ে গেছে এবং আমাদের কাছে যেসব রোগীরা আসছে বেশিরভাগই থাইরয়েডের ক্যান্সার নিয়ে আসছে। থাইরয়েড ক্যান্সারের রোগীগুলি সাধারণত থাইরয়েড গ্ল্যান্ডের এক সাইডের ফোলা অথবা দুই সাইডের ফোলা বা সোয়েলিং নিয়ে আসে এবং এগুলি অনেক সময় আসে নডিউল হিসাবে, চাকার মতো নিয়ে আসে। কখনো আসে সেই নডুলটা মুভ করে, কখনো আসে সেটা ফিক্স হয়ে যায়, শক্ত হয়ে যায়। কিছু রোগী আসে তাদের ফোলা ছোট হলেও দেখা যাচ্ছে গলার দুই পাশে বা এক পাশে লিম্ফ নোড ফুলে যাচ্ছে, অর্থাৎ মেটাস্টেসিস হয়ে যাচ্ছে। এবং এই রোগীগুলি দেরি করে আসে আমাদের কাছে। কেন দেরি করে আসে? বেশিরভাগ রোগী যে কথাটা বলেন সেটা হলো যে আমার এটা প্রায় 6 বছর ধরে ফুলে আছে বা 10 বছর ধরে ফুলে আছে, লম্বা সময় ধরে ফুলে আছে, আপনি ডাক্তারের কাছে আসেননি কেন? উত্তর হলো আমার তো কোনো ব্যথা হচ্ছে না, খাওয়ার সমস্যা হচ্ছে না, আমার গলার আওয়াজের কোনো প্রবলেম হচ্ছে না, আমি মনে করেছি এটা এমনি ফোলা, আস্তে আস্তে সেরে যাবে, সেই জন্যে আমি ডাক্তারের কাছে যাইনি। কিছু কিছু রোগী আছে তারা বিভিন্ন ধরনের চিকিৎসা, বিশেষ হোমিওপ্যাথি, কবিরাজি এই ধরনের চিকিৎসাও তারা নিয়ে থাকেন। আরেকটা সমস্যা হচ্ছে যে পরীক্ষা আমরা যেগুলো করি, বিশেষ করে এফএনএসি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এফএনএসিতে সঠিক পরীক্ষা আসছে না। এর প্রধান কারণ থাইরয়েড সোয়েলিং বা থাইরয়েড নোডুলের যে জায়গায় ক্যান্সার সেখানে হয়তো পরীক্ষার সময় সুইটা পৌঁছেনি, যার কারণে ক্যান্সারটি আসেনি। তাহলে কিভাবে সঠিক ক্যান্সার নির্ণয় হয়? আমরা যখন এই নোডিউল অথবা এই থাইরয়েড ফোলা যখন আমরা অপারেশন করে প্যাথোলজি বা হিস্টোপ্যাথোলজির কাছে পাঠাই তখন তারা পরীক্ষা করে ফাইনাল একটা রিপোর্ট দেয় সেখানে ক্যান্সার আছে কি নাই। তাহলে নোডুল যদি হয় তাহলে এটা অবশ্যই আপনাকে ফেলতে হবে, এটা আপনি রাখতে পারবেন না, এটা ক্যান্সার হোক বা ক্যান্সার না হোক। এক ধরনের ফোলা আছে যেটা এডিনোমার জন্য হয়, অর্থাৎ এটাও টিউমার কিন্তু এটা ক্যান্সার না। আর বেশিরভাগ যেটা আমরা পাচ্ছি সেই ফোলাগুলো ক্যান্সারের কারণে সেই ফোলাগুলি হচ্ছে। যেহেতু রোগীর কোনো ব্যথা হচ্ছে না, খেতে কষ্ট হচ্ছে না, গলার আওয়াজের কোনো পরিবর্তন হচ্ছে না, দেখতেও অত খারাপ লাগছে না, সেই কারণে রোগীরা এই বিষয়ে খুব বেশি মনোযোগ দিচ্ছেন না বা আমলে আনছেন না এবং এই কারণে থাইরয়েড ক্যান্সার আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছে। কারো শ্বাসনালী, দ্যাট ইজ ট্রাকিয়া, সেটার ভিতর ঢুকে যাচ্ছে, কারো খাদ্যনালীকে আক্রমণ করছে, কারো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেটা আক্রমণ করলে তার গলার আওয়াজ চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকের আছে লিম্ফ নোড মেটাস্টেসিস হয়ে যাচ্ছে, তখন গলার সাইড দিয়েও ফুলে যাচ্ছে। এগুলি হলো অ্যাডভান্স স্টেজ। এই থাইরয়েড গ্ল্যান্ডের ফুলাকে অবহেলা করার কারণে আমরা যে থাইরয়েডের ক্যান্সারগুলো পাচ্ছি সেগুলি বেশিরভাগই অ্যাডভান্স স্টেজে পাচ্ছি। আর যদি প্রাথমিক পর্যায়ে যদি থাইরয়েডের ক্যান্সারকে পাওয়া যায়, বিশেষ করে পেপিলারি কার্সিনোমা, যেটা 80% অফ অল থাইরয়েড ক্যান্সার্স
প্রাথমিক পর্যায়ে পেপিলারি কার্সিনোমাকে পেলে চিকিৎসা করলে প্রায় 98 to 100% রোগ নিরাময় করা সম্ভব। কিন্তু অবহেলার কারণে এই পেপিলারি কার্সিনোমা মেটাস্টেসিস হচ্ছে, বিভিন্ন কাছের অর্গানকে আক্রমণ করছে। কিছু কিছু ক্ষেত্রে হাড় অথবা লাংসের মধ্যে মেটাস্টেসিস হচ্ছে, দূরবর্তী মেটাস্টেসিস যাকে বলি ডিস্টেন্ট মেটাস্টেসিস। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা গলায় কোনো ফোলা হলে অবহেলা করবেন না এবং দীর্ঘদিন এটাকে পুষেও রাখবেন না। এফএনএসিতে যদি ক্যান্সার নাও আসে তবু সেটা অপারেশন করে ফেলে বায়োপসি করে আপনাকে কনফার্ম হতে হবে যে আসলে এটার ভিতরে ক্যান্সার আছে কি নাই। বেশিরভাগ ক্ষেত্রে এফএনএসিতে আমরা ক্যান্সার পাই। যখন ক্যান্সার পাই তখন অপারেশনের সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয় না। তো সুতরাং যদি গলায় থাইরয়েড গ্ল্যান্ডে কোনো ফোলা হয় অবশ্যই এই বিষয়ে মনোযোগ দিতে হবে, ভালো চিকিৎসকের কাছে যেতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং প্রাথমিক পর্যায়ে এর চিকিৎসা করে যদি আপনারা ফেলে দেন তাহলে ভালো হবে। আরেকটা প্রশ্ন প্রায় করছে, থাইরয়েড অপারেশনের পরে রোগীদের কেমোথেরাপি, রেডিওথেরাপি লাগে কিনা। পেপিলারি কার্সিনোমা অথবা ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা যেগুলি সবচেয়ে বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে থাইরয়েড ক্যান্সারের কোনো রেডিওথেরাপি বা কেমোথেরাপির রোল নাই। এক ধরনের কার্সিনোমা হয় যেটা খুবই কম সংখ্যায়, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, সেই ক্ষেত্রে রেডিওথেরাপির কিছু রোল আছে কিন্তু সেটাও কোনো কার্যকরী বা নিরাময়যোগ্য চিকিৎসা নয়। তাহলে আমরা অপারেশনের পরে রোগীদেরকে কোথায় পাঠাই, সেটা হলো পরমাণু চিকিৎসা কেন্দ্র বা নিউক্লিয়ার মেডিসিন সেন্টার। ওরা রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে রোগীকে কিছু ওষুধ দেয়, সেটাকে আমরা বলি রেডিও আয়োডিন থেরাপি। সেই রেডিও অ্যাক্টিভ আয়োডিন কি করে, যদি গলায় দ্যাট ইজ থাইরয়েড বেড এবং নেকে যদি ছোটোখাটো কোনো টিস্যু থাকে অথবা শরীরের দূরবর্তী স্থানে যেমন লাংস, বোনস, ব্রেন কোথাও যদি থাকে সেটাকে তারা ধ্বংস করে। সেটা খুবই ছোট টিস্যুর পরিমাণ, অল্প পরিমাণের টিস্যু হলে। থাইরয়েড ক্যান্সার একমাত্র চিকিৎসা সার্জারি, সার্জারি, সার্জারি। সুতরাং সার্জারিকে ভয় করবেন না এবং সার্জারি করলে আমাদের রোগীরা ভালো হয়ে যাচ্ছে। পেপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা এই সকল ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে রোগীর মৃত্যুর সম্ভাবনা খুবই কম এবং নিরাময়ের সম্ভাবনা প্রায় শতভাগ। ধন্যবাদ।